আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুবই সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট রোস্ট রান্না করে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি রোস্টের জন্য মাংসগুলোকে কেটে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে এটা থেকে যে একটা গন্ধ আছে সেটা আসবে না। তো এরপরে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করবো, তো এজন্য এখানে আমি কিছুটা লবণ আর অল্প কিছু আদা রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচেরও কম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এরপরে আমি এই মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আজকে আমি যে উপকরণগুলো দেখাবো সেগুলো সবগুলোই আমাদের বাড়িতে থাকে। তো এখানে আমি আপনাদেরকে টক দইয়ের একটা অল্টারনেটিভ বানিয়ে দেখাচ্ছি। যদি আপনার হাতের কাছে টক দই না থাকে তাহলে এভাবে করতে পারবেন। এখানে আমি ৩ চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এটার মধ্যে এবার আমি ১ গ্লাস পরিমাণ পানি দিলাম। এখন আমি দুধ আর পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে দইয়ের একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিব ১ চা চামচ লেবুর রস। আপনারা এই প্রসেসটির মাধ্যমে রোস্ট রান্না করে দেখবেন সেম টেস্টই আসবে। যদি হাতের কাছে টক দই না থাকে এভাবে করতে পারবেন। তো এই পর্যায়ে এখন আমি মাংসগুলোকে একটু ভেজে নিব, যার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়েছি। তো এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিব। মাংসগুলোকে অনেক বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। ২০-৩০ মিনিটের মতো মেখে রাখলেই হয়ে যাবে। রান্না করার আগ দিয়ে ম্যারিনেট করে রাখলেই হবে। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই রোস্টের এই যে মাংসগুলোকেও এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সেই সেম তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এই পেঁয়াজ কুচিটাকে এই তেলটার সাথে একটু ভালো করে ভেজে নিব, হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। অর্থাৎ আমি এখানে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজটার জন্য। আর আমি আজকে রোস্টের সাথে কিন্তু পোলাওটাও রান্না করছি, সেই জন্য আমি সেখানেও এই বেরেস্তাটা ব্যবহার করব। তো আপনারা যদি সেই পোলাওয়ের রেসিপিটা চান আমি কিন্তু আপনাদের সাথে সেটাও শেয়ার করতে পারি। তো যদি আপনাদের পোলাওয়ের রেসিপিটা প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে। আমি রোস্টেও কিছুটা ব্যবহার করব শেষে ডেকোরেশনের জন্য। তো এখন আমি ওই সেম তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মসলা দিয়ে দিব। এখানে আমি ৩ টে এলাচ আর একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়েছি কিছুটা দারচিনি। আপনারা মশলাগুলো দেখতেই পেলেন। তো এরপরে এই মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিচ্ছি। তো এখানে আমি টোটাল হচ্ছে ৩ চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তো এরপর এসব মশলাগুলোর যে একটা গন্ধ থাকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে দিতে হবে। এখানে আমি কিছুটা ১ চা চামচ আদা রসুন বাটাও অ্যাড করেছি। তারপরে এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে এটার কাঁচা ভাবটা দূর করতে হবে। এই পর্যায়ে আমি রুচের লবণটা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি গুঁড়ো মশলা হিসেবে দিচ্ছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর ১ চা চামচ জিরার গুঁড়া। এরপরে আমি এই মশলাগুলোকেও এই বাটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে ১ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এই রোস্টে রান্না করতে কিন্তু আমি কোনো রোস্টের মশলা আলাদাভাবে দেইনি। আমি শুধুমাত্র গরম মশলা গুঁড়োটা দিয়েছি এবং এই মশলাগুলো কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে। আপনারা রোস্টের মশলাটা চাইলে স্কিপ করতে পারবেন। আমি শুধু গরম মশলাটাই করেছি। আর এখানে আমি হচ্ছে এখন বাদাম আর কিশমিশ আগে থেকে বেটে রেখেছিলাম। সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলা কষানোর সময় কিন্তু আমি কিছুটা টমেটো সসও দিয়েছিলাম, যেটা ক্লিপটা আমি আমার ডিলিট হয়ে গিয়েছে, আপনারা অ্যাড করে দিবেন। তো বাদাম বাটাটা দেওয়ার পরেই কিন্তু মশলাটা খুব সুন্দর মতো ঘন হয়ে আসবে। এরপর আমি এখানে আরও ১ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা এভাবে ঘরে থাকা সহজ উপকরণে রোস্টের মশলা বা টক দই ছাড়িয়ে সহজে রোস্ট রান্না করতে পারবেন। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে ওঠা ভাব চলে আসার পরে আমি মাংসের পিসগুলোকে দিয়ে দিব। মাংসের পিসগুলোকে দিয়ে আমি এই যে মশলাটা এটার সাথে মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মাংসটাকে ভালো করে কষিয়ে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে আবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে ফেলতে হবে।
তো এভাবে করে আমি মাংসটাকে একটু ভালো করে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে তারপরে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল বেরিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এবং এই পর্যায়ে আমি আগে থেকে যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর এই দুধটাই কিন্তু আমাদের টক দইয়েরও কাজ করবে, আর মাংসটাও কিন্তু আমি এটাতেই সিদ্ধ করে ফেলবো যেহেতু মাংসটা আগে থেকে ভাজা ছিল। আর এরপরেও যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে পানি অ্যাড করতে পারবেন। আমার প্রয়োজন মনে হয়েছিল সেজন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো মোটামুটি কিন্তু সব মশলা দেওয়াই শেষ। এখানে আর কোনো এক্সট্রা মশলা আমি অ্যাড করব না। তো এই পানিটাতে মাংসটাকে আমি সিদ্ধ করে ফেলবো। আর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমি মাংসটাকে আরও রান্না করেছি। এখন কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে প্রায়। আর শেষ পর্যায়ে আমি ১ চা চামচ চিনি আর ২টা কাঁচামরিচ দিয়েছি। তো এগুলোকে দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে ফেলেছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখেছি। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। জাস্ট অল্প কিছুক্ষণই আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখানে আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন যে কতটা বেশি সুন্দর লাগছে। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমার রোস্টটা তৈরি। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা ঘরে থাকা সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই অতিরিক্ত ঝামেলা ছাড়া সহজে এবং টেস্টি রোস্ট রান্না করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর